ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যকরী পরিষদের বৈঠকে হট্টগোল, স্টাফদের মারধর ও নগদ টাকাসহ হার্ড ডিস্ক ছিনিয়ে নেওয়ার অভিযোগ। সত্যের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যকরী পরিষদের বৈঠকে এক পক্ষের হট্টগোল, স্টাফদের মারধর, মোবাইল ফোন, নগদ টাকা এবং কম্পিউটারের হার্ড ডিস্ক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে শহরের মসজিদ রোডস্থ চেম্বার ভবনের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যকরী পরিষদের নেতৃত্ববৃন্দ অনেকটাই নির্বাক ও ক্ষুব্ধ হয়ে চেম্বার ভবন ত্যাগ করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, গত 5 আগস্টের পর আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যকরী পরিষদের বৈঠক আহ্বান করা হয়। বৈঠকটিতে নেতৃত্ব দিচ্ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আজিজুর হক ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাহাঙ্গীর। সবাই FBCI সাধারণ পরিষদের সদস্য পদে প্রতিনিধির নাম প্রেরণের বিষয়ে আলোচনা হয়। সভা শেষে একটি পক্ষ হঠাৎ করে নাম প্রেরণের বিষয় ও সবার বৈধতা নিয়ে বিরোধিতা করে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে কার্যকরী বিবরণীর রেজিস্টার খাতা ছিনিয়ে নিয়ে যায় ক্ষুব্ধ পক্ষটি। পরে হট্টগোলকারীদের পক্ষে একদল লোক এসে চেম্বার ভবনে কর্মরত সচিব মোহাম্মদ আজিম উদ্দিনের কক্ষে প্রবেশ করে তাকে নাজেহাল করেন। এ সময় তার কাছে থাকা 2টি মোবাইল ফোন এবং নগদ 10,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। একই সময় পাশের কক্ষে হিসাবরক্ষক জাহাঙ্গীর আলমকেও মারধর করেন। এ সময় তার কাছ থেকে 21,000 টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন জাহাঙ্গীর। একই কক্ষে থাকা কম্পিউটার অপারেটর দুলাল মিয়াকে হুমকি দিয়ে কম্পিউটারের হার্ড ডিস্ক ছিনিয়ে নেয় হট্টগোলকারীদের পক্ষের লোকজন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাফফর হোসেন জানান, আওয়ামীপন্থী ব্যবসায়ী নেতা ছিলেন বৈঠকে। পরে বিএনপিপন্থীরা এসে রেজুলেশন খাতা চেক করেন। এ সময় খাতা নিয়ে টানা হেঁচড়া হয়েছে। পরে তারা চলে যায়। কবে কাদের সাথে সমস্যা হয়েছে অভিযোগকারীরা এ বিষয়ে কোনো নাম পরিচয় দিতে পারেননি। স্টাফদের মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা এবং কম্পিউটারের হার্ড ডিস্ক ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিটিং এর পরে মানে কয়েকজন লোক বাহির থেকে কয়েকজন লোক আসছে, আইসা সেটা আমার মানে প্রথম জাহাঙ্গীর বাইরে টাইনা নিয়ে আসে বাইরে নিয়ে গেছে, মারামারি করছে। ওনার কাছে টাকা ছিল শুনছি, বলছে ওই উনি নবায়ন করে, নবায়নের টাকা এখন যেহেতু টাকাগুলো ছিল ওনার পকেটে নিয়ে গেছে। তারপরে আমার এখান থেকে সেটা বুঝলা মানে আর্টিক্স করে লেগেছে, যা 2010 থেকে আজকে পর্যন্ত যা ডাটা ছিল সব ডাটা আমার কাছে আপনি গেছিল। এরা প্রায় বাহিরের মনে হয় এই সময় বাইরে আমি বাইরে এখানে প্রায় 10-15 দিন ছিল বাইরের কারণে, বাইরে তো বাড়ি না, যেহেতু গ্যাঞ্জাম ছিল। হার্ড ডিস্ক বা যোগ করে বলতেছে হার্ড ডিস্ক আমার না হলে মারবো, তাহলে আমি করতেছি বাধ্য হিসেবে খুললাম, নিজেরা দিতে বাধ্য হয়েছি। আমার অফিস থেকে একটা হট্টগোল হয়েছে। ওই হট্টগোলের মধ্যে আমার ঘরের থেকে 2টা মোবাইল এবং 10,000 টাকা ছিল, ওই টাকা বলে নিয়ে গেছে। বলছে যে মিটিং কেন করা হলো, খাতা চাইছিল এই বিষয়ে। এটার সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স, যেখানে সকল ব্যবসায়িক বিন্দুদের এখানে একটা ঠিকানা, এখানে এসে আপনার আজকে ছোটো একটা মিটিং কল করা হয়েছিল। চেম্বার অফ কমার্সের 5 আগস্টের পর থেকে কোনো মিটিং কিন্তু হয়ও না, হওয়ার মতো পরিস্থিতিও নাই। আজকে 5 আগস্টের পরে যাই হোক সবাই চেম্বার ভবনের পরিচালক যারা ছোটো একটা মিটিং কল করছিল, সামনে একটা করে আলোচনা করে এটাকে কেন্দ্র করে আইসা এখানে স্টাফ যারা আছে, কর্মচারী যারা আছে তাদেরকে মারধর, কারোর কাছ থেকে টাকা নিয়ে গেছে। হার্ড ডিস্কের যত ডাটা আছে তাদের উদ্দেশ্য ছিল একটা পুরো একদম প্ল্যানিং। হার্ড ডিস্কের টাকা ঢোকা মানে হার্ড ডিস্কের যত ডাটা আছে সবগুলো নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে। আপনার যেখানে নবায়ন করা হয় জাহাঙ্গীর ভাই সাদা মাথা মানুষ, তারা তো সরকারি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। এখন সরকারি কর্মকর্তা যারা আছে তারাই নিরাপদ, চেম্বার ভবনের পরিচালক যারা আছে তারাও আতঙ্কিত, সবাই মোটামুটি দেখা গেছে। আমি একজন চেম্বার ভবনে একজন সাধারণ একজন সদস্য, হ্যাঁ, কিন্তু আমার কাছে খুব নিন্দাজনক মনে হচ্ছে, ক্ষুদ্র মনে হচ্ছে যে আমরা আসলে কোথায় বাস করি। একটা মিটিং ছিল আজকে, তো চেম্বারের জেলা পুরাতন সদস্য ছিল, তারা এসে এখানে মিটিং করছে। মিটিং করার পরে তারা তাদের কাজ শেষে চলে গেছে। তো আরেকজন, তারপর আমরা যখন এখান থেকে যাই তারপরে পরে শুনতে পারি এখানে একজন চেম্বার মিটিং চলাকালীন একজন কিছু মানে হাজির হাতা টাইনা নিয়ে যেতেছে, চেম্বার করতে দিবেন এরকম একটা ব্যবসা। তো উনি হয়তো বা কারো পরে ফোন দিছে, ফোন দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এই মধ্যে আমরা মিটিং করে চলে গেছি। কিছু লোক আসছে, আয়সা চেম্বারের এইখানের মধ্যে কিছু আপনার মানে বাংচোর বা হার্ড ডিস্ক নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, হ্যাঁ মোবাইল নিয়ে গেছে। ওনাদেরকে
মারধর করছে, এইগুলো করছে আর কি। মানে এখানে যারা কমার্সের মিটিং ছিল, চেম্বার স্টাফ আমার ধরে নিছে, ওখানে নিয়ে এসে মারধর করছে। আমার পকেটে টাকা ছিল কিছু, মানে 21-22 হাজার টাকা ছিল, ওই টাকাটাও নিয়ে গেছে, মারছে।